দেবের ভুবন সুরপুরে গিয়ে সতী বাঁচাইল মরাপতি দিয়ে এলো বাসুর 6 জন সতী সপ্তলিঙ্গ দুটাই করে ধনরত্নকে স্বর্গে এসে সেগুলো শ্বশুর ভুবন দ্বিজ প্রভাতচন্দ্রে বলে শুনব নারী সকলে তোমরা প্রতি সেবায় হয় না বঞ্চিত প্রতি সেবায় বঞ্চিত হইলে ধর্মদেবের রসাতলে ক্ষেত্রবে নরকে দমন নারীগণ সতীর প্রতি মরে না কখন তাই মা সীতা বলছে হনুমান রে আমি সতী নারী আমার প্রতি মরবে কেন এই কথা বলার সঙ্গে সঙ্গে মা সীতার অশীতের রূপ ধারণ করে অশীতের রূপ কি এক পা দিয়েছে অযোধ্যায় প্রভু রামের কথা অযোধ্যা ছেড়ে যাবে না আর এক পা দিয়েছে লঙ্কায় নীলগিরি পর্বতে তারা রূপ দেখে শতস্কন্ধে বলছে কি মা হঠাৎ করে তুই আসছি আজকে তুই আসার কথা না বলে হ্যাঁ শতস্কন্ধে আসতে করে দেখেছি তুই একাকে রয়ে ও তুই একাকি এসেছিস শিরোমে মাতা পুত্র যুদ্ধ করে দেখা পারবে না এমন সময় মা সীতা যখন অসিত রূপ ধারণ করেছে অসিতার পায়ের ভরে পৃথিবী কম্পমান হয়ে গেল সৃষ্টি পায় বিনাশ হয়ে যাবে দেবতারা গিয়ে মহাদেবকে বলছে মহাদেব যদি আমার মায়ের চরণে না যাও আমার মায়ের পায়ের ভাত বসবতে আর করতে না তাই মা দুর্গা মহাদেব কি করেছে মহাদেব গিয়ে মা কালীর চরণ তলে পড়ে গেছে এমন সময় শতস্কন্ধরা বলছে ভোলাকে দেখেছে অমনি মা কালী দন্তা ঢাল যে রূপে মাকে পূজা করে কালী এই রূপ দেখে মা পাগলা ভোলাকে দেখে প্রভু সকল তোমরা আবার বসে মায়ের স্মরণ করে বসে মায়ের পূজা শুরু করে মায়ের স্মরণ পূজা শুরু করেছে তাহলে কি সকল তোমরা আবার বধ হবে হ্যাঁ এবার মা সরস্বতীকে যাবো তারা বলছে বাবু সরস্বতী তুমি যদি রাবণের সতস্কন্ধে পথে না যাও আমরা তো সতস্কন্ধা বলতে প্রভু রাম নিধন করতে পারবো না তাই মা সরস্বতী কি করেছে খুব কুমন্ত্রণা নিয়ে সতস্কন্ধের পর থেকে প্রবেশ করে সুবুদ্ধি সতস্কন্ধে কুবুদ্ধি ধরিল দম্পতিরা ধরিল কপ্তায়নের ক্যাশ সতস্কন্ধের পরমাণু হয়ে গেল শেষ আমার মা কাপ্তায়ন মনে মনে ভাবে আমার পুত্র তো আমার তার ইচ্ছায় আমার কেসে ধরেছে যাবো তাদের পরামর্শে তাকে তো নরকে পাঠানো যাবে না তাকে মুখ ঠান্ডাতে হবে অমানের মা কাপ্তায়ন কোন কর্ম করিল সতস্কন্ধের ভক্তের কথা ঘাত করিল সতস্কন্ধের পরমায়ু প্রাণ পাখি গিয়ে মায়ের চরণে হয়ে গেল এমন সময় মায়ের সতস্কন্ধ যখন অচৈতন্য মান মৃত্যু হয়ে পড়েছে মা সীতা বলছে হনুমান রে আমি যে মা সেটাকে প্রমাণ করবো কি করতে পারি কয় কাজ কর সতস্কন্ধ রাবণের যতটা কান আছে নাক আছে নাকের আগাগুলো আসছে পারাগাগুলো কাটিয়া নিয়ে আসো আসতে শেষ করতে দাও মা গরম সিদ্ধ করতে পারছে তাই কান টান নাকার এই জিহ্বা কেটে একটা পুত্র বেঁধে মা সীতা গিয়ে নিজ রূপ ধারণ করে অন্ত করে বসে রয়েছে এখন মা সীতাকে রাবণ হনুমান বলছে মা আমার তো যে রাম ভক্ত রাম 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 রাম
যখন নামকে গান করে কীর্তন করবে সবাই হাত তালে কীর্তন করতো সবাই হাত তালে দিয়ে